আপু আখি আপু আলিশার জন্য অনেক কান্না করে, তুমি ওকে নিয়ে আনো। মানে আমি বুঝি নাই কাকে নিয়ে আনবো। দেখো আমার আয়েশের কথা মনে পড়ছে, আমি আয়েশের সাথে যে দেখে আসছি আয়েশকে। আখির মনে পড়লে আখি এসে দেখে যাক, কল দিক, না নিষেধ নাই তো কোনো, এখানে কান্না করার তো কিছু নাই। এখানে এমন না যে আমি বলে দিছি আমার মেয়ের সাথে তুই কথা বলতে পারবি না। আমি সবসময় বলি ও আখিরও মেয়ে, আয়েশ যেমন আমারও সন্তান, আর হচ্ছে আলিশা হচ্ছে আখিরও সন্তান। তো অবশ্যই ও সবসময় চাইলে কথা বলতে পারে, এখানে কান্না করার কিছু নাই আপু। এখানে ফোন দিলেই কথা বলতে পারে। আপু আখি আপুকে না আর নয়তো 10 বার কমেন্ট করছি ওনার লাইভে, আলিশাকে মিস করে নাকি, উনি একবারও রিপ্লাই দেয় নাই। আমার কমেন্টের উপরেরটা নিচেরটা পড়তেছে, তার উপরে দিতেছে, আমারটা দেয়নি। আপু হয়তো বা দেখেনি। শোনো, অনেক সময় তোমরা যেরকম দেখো কমেন্টটা সিরিয়ালে আসে, আমাদের কাছে কিন্তু ওইভাবে আসে না। সো হতে পারে তোমার কমেন্টও দেখেনি, দেখলে অবশ্যই পড়তো। না হলে কালকে নাকি কান্না করছে লাইভে, তাহলে কিভাবে কান্না করলো যদি নাই কমেন্ট পড়ে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম শামিমা রহমান, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আপু আমার নামটা নিও, সামিয়া আক্তার। আচ্ছা এখানে কি করলে এতক্ষণ? একটু দেখো তো সিঙ্গারা, অনেক সিঙ্গারা খেতে ইচ্ছে করতেছে, ছোট ছোট গুলা। আপু খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। শাহাদাত হোসেন, ওই বেটি কমেন্ট পড়। এই যে পড়লাম, এটা বেটি না বেডি। ঈদের দিন কি আয়েশকে আনবা না আপু? আপু আয়েশকে না দিলে আমি কিভাবে আনবো? আমি কালকেও আখির সাথে কথা বলছি, আমি বলছি যে আয়েশের সামনে 6 মাস পূরণ হবে, মুখে ভাত যাতে হচ্ছে এই বাসায় আসতে দেয়। ও দিবে না, এখন ওর সন্তান ও না দিলে এটা আমার জোর করে আনার অধিকার নাই আপু, তাহলে নিয়েই আসতাম। দোয়া করি যেন আল্লাহ আপনাকে আরো উপরে তোলে। আপু রিজিকে যতটুকু আছে ততটুকু উপরে মানুষ উঠবে। এখানে মনে করো যে আমার রিজিকে যতটুকু আছে আমি ততটুকু পাবো, আমার রিজিকে যা নাই সেটা আমি পাবো না। সো আমাকে আল্লাহ যা দিচ্ছে, আমার এখনো যা আছে আলহামদুলিল্লাহ আমি তাতেই খুশি। আমার কিছু না থাকলেও আমি তখনও আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আলহামদুলিল্লাহ ভালো আছি। এর থেকেও খারাপ পর্যায়ে মানুষ থাকে, এখন যে একটা খারাপ সিচুয়েশন চলতেছে তারপরও আলহামদুলিল্লাহ বলবো আল্লাহ ভালো রাখছে, আর 5টা মানুষের থেকে আল্লাহ ভালো রাখছে। এর থেকে খারাপও আল্লাহ মানুষকে রাখে, সব পরিস্থিতিতে শুকরিয়া আদায় করতে হয় আল্লাহর কাছে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। তুমি খালামনির নাম আমার নামের সাথে মিল, আবার তোমার মেয়ের নামের সাথে আমার ছেলের নামের মিল। থ্যাংক ইউ আপু, রিপ্লাই দিছো, নামটা নিও আমার। উমলান হাসান তাসনিম, আপু তোমরা আখি আপুকে আনতে যাও প্লিজ। তুহিন আক্তার তিশা, আপু রাশার হলেও চলে আসতে পারবে, আমি কালকেও বলছি ওকে। ও যদি জেসমিনের সাথে এই টপিকে কথাও বলে থাকে যে আলাদা ফ্ল্যাট হলে থাকবে সে বা কিছু, আমি জানি না ওদের সাথে কি কনভারসেশন হয়েছে। সো আলাদা ফ্ল্যাটে যদি থাকতে চায় থাকবে, কোনো সমস্যা নাই, ওর ব্যাপার সেটা। আল্লাহ ট্র্যাকের সাথে গোসল লাগাইছস। এসব কথাগুলো কে বলে ভাই? এমন কমেন্ট তো দেখলাম না আমি, প্রত্যেকটা কমেন্ট ফাজিয়া ফাহিন নাম ধরে ধরে পড়ছি। লাইভ শেষ হলে কমেন্ট নিজ দায়িত্বে খুঁজা তারপর বের করো, বুঝছো? আখি আপুর উচিত আয়াসের এই ভালো দিন, খুশির দিনে তার বাবা তার ফুল ফ্যামিলির সাথে কাটাতে দিতে। আপু তার ওই বাসায় যেতে না করে নাই, ও বলছে এখানে আয়াসকে দিবে না। ও তো বলে নাই যে আমার বাসায় তোরা আয়াসকে দেখতে আসতে পারবি না। ও তো বলছে হ্যাঁ মুখে ভাত করবো, তোরা চাইলে আসতে পারো সবাই, সমস্যা নেই। ও তার বলে নাই যে না। একটু বলে দাও আমাকে সাপোর্ট করার জন্য। নির্জরাজ ডায়েরি, আপু এই আইডি কে হচ্ছে এই পেজ কে সবাই একটু সাপোর্ট করো। আসলে যখন নতুন নতুন হচ্ছে ব্লগ করো কতটা এফোর্ট দাও জানি। আসলে দেখবা কি জানো, মানুষ যখন শুরু করে তখন কষ্টটা বেশি করে, কিন্তু তখন ওটা ভাইরাল হয় না। বাট যখন দেখুন এখন আমাদের কিন্তু অত এফোর্ট দিতে হয় না, ভিডিও দিলে হচ্ছে কোনো এফোর্টের প্রয়োজন নাই, এমনিতেই মনে করো হচ্ছে ভিউজ হয়ে যায় আলহামদুলিল্লাহ। যারাই একটা পেজে যখন 8 লাখ 9 লাখ ফলোয়ার হয়ে যায় তখন এমনি ওটা একটা হিউজ একটা হচ্ছে ভিউজ থাকে, এটা নর্মাল। কিন্তু যখন ওই যে কষ্টটা করি না, ওই তখনকার ওই 2-3 হাজার ভিউজ এর মূল্য নাই, 2-3 লাখ ভিউজ এর নাই, বুঝছো? আহাদের গুলুমুলু বউ, আমার নামটা লওয়া মিম, থ্যাংক ইউ।
আমার পেজের নামটা না 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 বড় সিঙ্গারা। আচ্ছা ছোট ফুচকা খাবো, ওই যে সবচেয়ে প্রিয় জিনিস আমার হেডারে রেখা কয় সিঙ্গারা খাবা। আপনাদের কাছে এমনটা আশা করি নাই যে ভালো সম্পর্ক ছিল। হাফসা আপু এখন কি বলবো, ওর একটা ভয়েস ওভার দিতে শুনলাম যে ভিডিও সামনে যা দেখো সবই মিথ্যা। তার মানে ও 2 বছর আমাদের সাথে অভিনয় করে ভালো ছিল, কারণ তো কোনোদিন বলে নাই যে ও ভালো নাই। বা কালকেও যখন কল দিছে আমি বলছি তুই কি একদিনের জন্য ভালো ছিলি না, ও চুপ করেছিল। তো 2 বছর তো আমাদের সাথে অভিনয় করে গেছে, তো এটা তো সুখ না, এটা হচ্ছে অভিনয়ের জীবন। তাহলে কিভাবে ভালো ছিলাম বলো? তাহলে কি আপনারা যাবেন আয়াসের মুখে ভাতের দিন? এত কিছু একসাথে কেন জানতে চাও? দেখো যেতেও পারি নাও যেতে পারি, কপালে থাকলে যাব, যদি ওই বাসার ওই দিন রিজিকে থাকে যে ওইখানে যাব তাহলে যাব, না থাকলে নাই। আপু আপনার অনেক বড় ফ্যান, আমার নামটা বলেন। জান্নাত ব্লগ। থ্যাংক ইউ আপু। কারণ আয়েশার সাথে আমি যখন চাই তখনই কথা বলতে পারি। রিয়া ফ্রি থাকলে আমাকে কথা বলে, ইভেন আয়েশ যদি জাগনা থাকে রিয়া নিজে আমাকে কল দেয়। ওই দিন কল দিছে আমি ধরতে পারি না, আমি বাইরে ছিলাম, একটা কাজে ব্যস্ত ছিলাম, কিন্তু কথা বলে। তো এখানে কোনো বাধা নাই যে আমি কথা বলতে পারবো না। সেম আলিশার সাথে কথা বলতে চাইলে ওরা বলতে পারে, ওরা বলে না, সেটা ওদের ব্যাপার, বাট চাইলে বলতে পারে, কারণ আমার তরফ থেকে কোনো বাধা কখনোই আসবে না। এন্ড আহাদ আর তুমি কোশ্চেন অ্যান্সার ভিডিওতে বলছিলা তোমাদের মনিটাইজেশন অন হইছে, দেন আখিকে বিয়ে করানোর জন্য আহাদকে তুমি রাজি করাতে পারছিলা। জুই চৌধুরী জুই আপু আমাদের মনিটাইজেশন আখি আসার অনেক আগেই অন হয়েছে আপু, ইউটিউবে অনেক আগেই। ফেসবুকে কি অন হয়েছিল না? ফেসবুকে আমরা ব্লগ দিছি তো, মানে প্রপার ভাবে ব্লগ দেওয়া শুরু করছি আখি আসার পরে, কিন্তু ইউটিউবে হচ্ছে মনিটাইজেশন আমাদের অনেক আগেই, আখি আসার বহুত আগে অন হয়েছে আপু। ফেসবুক অন ছিল আমার মনে নেই সঠিক আসলে ফেসবুকে আমাদের কবে অন হয়েছে। আসসালামু আলাইকুম। অবশ্য ব্লগ দেখলে জানা যাবে, কারণ ব্লগে তো বলাই আছে কবে ফেসবুকের মনিটাইজেশন অন হয়েছে, আমি তো সব শেয়ার করি। মা আফিয়া অপশন তোরা একটা গুড নিউজ দিছি, দেখছস? ভয়েসটা শুনছস? ওয়াও, আমার সব থেকে ফেভারিট ছোট ছোট ফুক। আমি কেমনে খামো দুইটা? দেখছ এমন হেল্পিং ভাই থাকলে আর কি লাগে। তুমি দূরে থাকবে আমি খামো। উফ, দেখা পানি চলে আসতেছে আমার মুখে, এত সুন্দর ছোট ছোট ফুচকা। বিসমিল্লাহ। অনেক মজা। আপনি না বলছিলেন আখি আইফোন কিনতে পারবে না? আমি কবে বলছি? আমি বলছি ওর প্রিভিয়াস লাইফে ও কোনোদিন কিনতে পারে নাই। ও যদি আগের জব করতো 7,000 টাকা বেতন পেতো, পারতো আইফোন কিনতে? মানে কই থেকে ভাই, আপনাদের মনে কত পেজ। এখন তো সবই পারবে, কারণ এখন ওর ঘরে দায়িত্ব হয়েছে, এখন আইফোন কেন আরো কিছু কিনতে পারবে। আর পারুক, আমি সেটাই চাই। আইফোন কিনো, কিন্তু আমাকে নিজেই কল দিয়ে বলছে দিশা আমি আইফোন 15 প্রো ম্যাক্স কিনছি, আমার কিন্তু কারো থেকে শুনতে হয় না, আখি আমাকে জানাইছে কত দাম, কত পার্সেন্ট ব্যাটারি হেলথ, নতুন নাকি পুরন, কিভাবে কিনছে সবই, কোথা থেকে টাকা কিভাবে অ্যারেঞ্জ করছে সবই আমাকে বলছে, বুঝছো? আপু রিপ্লাই দেন প্লিজ, আমি আপনার বড় ফ্যান। নুসরাত জাহান জেন, থ্যাংক ইউ আপু। 9 জন অনুষ্ঠান করবা বলছিলা, বিয়ের অনুষ্ঠান করবা, অ্যানিভার্সারিতে করবা? না আপু, এখন অনুষ্ঠান করার মতো পরিস্থিতি নাই, বুঝছো? চাইছি যে তাও যদি আখির অ্যানিভার্সারিতে অনুষ্ঠান করতে পারতাম আমারটাও করতাম, তখন করতে পারিনি, অসুস্থ ছিলাম, এখন আমারটা কেন করবো? ভালো লাগে, ছোট ফুচকা খায় মজা নাই, মুখের মধ্যে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, এগুলোই মজা। এত বড় বড় সেটা ঠিক করে দে, টেম্পারেচার কমা না বাড়া, শীত লাগে। টেম্পারেচার বাড়বে। ও গাইতে উল্টা ভাইয়ের নাক ঠান্ডা হয়ে গেছে। তুমি কেন ফুচকা খাইতেন? আরেক প্লেট নাও, অনেক মজা। দুই প্লেট নাও। আখির কোন ফোন ভাঙছো তুমি? কেন বলে নাই তোমাদের লাইভে? ও কি বলছে আইফোন ভাঙছি? ছোট ফোন দেখি, মুন্থা ওই ফোনটা দিত তো, সামিরটা দিত। এই যে দেখো, সামি আরও একসাথে ফোন কিনছিল, এগুলো হচ্ছে কিসের জন্য? আইটেলের।
ওই দিন ওইটা না আমার হচ্ছে রাগ, সেটা হচ্ছে শুধু যে আমার হাতে যার ফোন থাকে আমি সেটাই ভাঙি। আমার আম্মুর ফোন আমি অনেকবার ভাঙছি, আমার 16 Pro Max ও আমি আছাড় দিয়ে বাঁকা করে ফেলছিলাম। এমন না সতীন থেকে সতীনের ফোন ভাঙছি। ভাই আমরা একটা পরিবার, যে আখি আমার সতীন, ওরে আমি সতীনের চোখে দেখছি, আমরা সবাই পরিবার। তো ওর ফোন আমার হাতে না, কার ফোন আমার মাথায় নেই, আমার রাগ উঠছে আমি ভাঙছি। আইফোন না, সেই স্বাদ। হ্যাঁ দেন কিছুদিন তোমাদের ভিডিও দেখতাম না, আবার যখন তুমি প্রেগনেন্ট হলে দেন আবার স্টার্ট করছিলাম তোমার ভিডিও উইথ আখি এন্ড আয়াস। থ্যাংক ইউ। সব কথাই আখি আপনাকে বলে, তাহলে আসে না কেন? জিজ্ঞেস করো আখিরে, না বললে আমি জানলাম কেমনে? হায়রে দুনিয়া, গাড়িতে বসে খাচ্ছে এরা, সবাই দেখছে, তো ফুচকা খাওয়া যাবে না গাড়ির মধ্যে? কি আপনি কোন যুগে পড়ে আছেন ভাই? ফুচকা কি মানুষ কি মানে হচ্ছে আমি কি পর্দা করি যখন পর্দা করে খাবো? কথা বলার আর জায়গা পান না, মানে দোষ আর খুঁজে পাচ্ছেন না। গাড়ির মধ্যে ফুচকা খাচ্ছে এটা দোষ, রাস্তায় নেমে খাবো দাঁড়িয়ে দাঁড়িয়ে। আপু আমার কমেন্ট পড়েন, সঞ্জিদাস মেহেন্দি। হ্যাঁ পড়ছি, তোমার মেহেদি গুলা পড়বে বাসার মানুষ। আহাদ ভাইয়া আয়াসকে আখি আপুকে মিস করে না, সেটা তোমাদের আহাদ ভাইয়া বলতে পারবে, আমি কিভাবে বলবো? তোমার লাইফ থেকে চলে যাচ্ছি, রিপ্লাই দাও না, যেও না। যারা না 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 ফুচকার মধ্যে কি মিষ্টি টক খায়? তুই তো পাগল ওই জায়গা খাস। ওর মিষ্টি টক ভাল লাগে হচ্ছে ইসে কি কয় বেলপুরিতে। আমার নামটা কি? নিভা আপু, আদিবা ইসলাম। হ্যালো। অপসরা কইস না, এরা মনে হয় খায় না, এরা ওয়াশরুমে যেয়ে খায় যাতে কেউ না দেখে। আপু রিপ্লাই দেন। আমরা যে উচিত কথা বলি এজন্যই ব্যাগ বুঝি না, অবুঝ পাখি। ব্যাগ কি আপু? আমি তো বুঝলাম না আপনি কি বুঝাইতে চাইছেন। প্রিয়া রহমান, সেজন্য আমার লাইভে এসে তোমার এখানে কমেন্ট করতে হচ্ছে। আমি তোমাকে চিনিও না, অথচ তুমি আমাকে চিনো। চিন্তা করো তুমি কোন লেভেলের ছেঁচড়া। তো এখন কিনে দাও, কি ফুচকা কিনে দিব? সকাল থেকে কি কি খাইলা? ঘুম থেকে উঠেই চলে আসছে, আমি কিছু খাই নাই। আমি আমাকে চা বানিয়ে দিছিল, খাই নাই, ফুচকাই খাইতেছি। যাই হয়ে যাক, আমি তিশা আপুর পক্ষে। আপু এখানে পক্ষে বিপক্ষের কি আছে? কোন ভিডিও থেকে আমি বলছি তোমরা আমার পক্ষে কারা আছো জানাও, আখির পক্ষে কারা আছো জানাও। মানে কি মানে পক্ষ তোমরা নিজেরাই দেখি লাইভে মারামারি করো সেই পক্ষ বিপক্ষ নিয়ে। আমাদের মধ্যে কিছুই না, ওই লাইভ পর্যন্তই আমাদের শেষ, আমাদের কথাও হয়, আর তোমরা এনে কারাকারি মারামারি করো। লাভ কি বলো অন্যের জীবন নিয়ে এগুলো কইরা? আপু কোথায় যান? স্পেশাল জায়গায় যাই। আপু যে যাই বলুক না কেন তুমি কারো কথায় কান দিও না আপু, আমার নেমটা বলো আপু। শিফা, হ্যালো শিফা, থ্যাংক ইউ আপু। মানুষের কথায় কান দিলে ব্লগিং লাইফে এই 3 বছর টিকতে পারতাম না। যখন আখিকে আনছি তখন এত ব্যাড কমেন্ট আসছে, যারা রেগুলার ভিউয়ার তারা জানো, তারা মনে হয়েছে কি তাদের আখির সতীন আমি না, তারা সহ্যই করতে পারে না। হ্যাঁ 2 সতীন, নোংরামি, এটা সেটা, তো তখন কিভাবে সহ্য করছে? আমি মানুষের কথায় কখনোই কান দিই না। আখিকে আনতে যাও না আপু। আপু আমার নাম রিয়া। হ্যালো রিয়া। আল্লাহ টক দেখ না কেন? আরো লাগবে টক। টক অনেক মজা ওইটা। তিশা আপু তোমাকে অনেক ভালো লাগে, অনেক মিস করি। থ্যাংক ইউ। ভালোবাসা রাজকন্যা, রাজ্যকন্যা। ওই কিউট আপুটা আমার নাম নেও, আমার নেম নুসরাত। থ্যাংক ইউ নুসরাত। তিশা আপু তুমি আমার নামটা নেও। অনামিকা রিমি। আলিশা কুটু কেমন আছে আপু? আলহামদুলিল্লাহ ভালো আছে আপু, তুমি আমার কাছে বেস্ট একজন মানুষ। থ্যাংক ইউ মেহেরিমা ইসলাম আপু। আমাদের আলিশা আম্মুটা কই? আলিশা আম্মুটা বাসায়। গাড়ির মধ্যে থাকলে এতক্ষণ টের পাইতা না যে পটর পটর করে এখন। আল্লাহ দেখো আমারটা, দেখো ওটা কত ঝাল। কি গাইস একজন হেল্প চাচ্ছে আমাদের কাছে,
ঈদের জন্য সাহায্য চাচ্ছে, আমরা তার জন্য কি করতে পারি? আল্লাহ, আমার মন বলতেছে আপনারা আবার এক হবেন। তোমার মনের গোনা সত্যি হোক। দেখো আপু, এখন একটা কথা বলি আমি, যেটা কার্সেন নিয়ে অনেকেই ভাইরাল করবে, একটা ভাইরাল টপিক পাবা তোমরা। হ্যাঁ, অ্যাটেনশন। যেটা হচ্ছে এখন আমাদের এই দুই পরিবারে আমি বলবো, ধরো আখির বাসা আর এই বাসা, এর মধ্যে একটা বিশাল বড় ডিস্টেন্স ক্রিয়েট করছে কারা জানো? কিছু পাবলিক, যারা আমরা এখন আখিকে আনতে গেলে আমাদের কথা শোনাবে যে আখি এখন প্রমোশন করে, টাকা হইছে, এই জন্য আখিকে আনতে গেছে। আর আখি যদি নিজে চলে আসে তখন আখিকে কথা শোনাবে যে এই মেয়ে শেষরা আবার এই ফ্যামিলিতে গেছে, আইসা নাটক করছে এতদিন। তো এই কথাগুলোর জন্য না আমরা যাচ্ছি না আখি আসতেছে, মাঝখানে কিছু পাবলিক হচ্ছে এগুলা করতেছে, আর কিছুই না। কালকে 1 ঘন্টা কথা বলছি আমি আর আখি, কখন 1 ঘন্টা পার হয়ে গেছে আমি টেরও পাইনি। তোমাদের ভাই রাতে বাসায় ছিল না, একটু ঢাকায় গেছিল। 1 ঘন্টা কথা বলছি আমি আর আখি। আমার মুখ আপু বলতেছে যে তোমাদের কথা শুনে তো মনে হয় না তোমাদের মধ্যে কোনো ঝামেলা হয়েছে আপু। আমি তো ভুলেই গেছিলাম আমার বাসায় এই কদিন কি কি ঘটছে, কি কি কাহিনী হয়েছে সব ওরে বলছি। আর ও এখানে কি কি করছে, কার কার সাথে প্রমোশনের কাজ করতেছে, কত টাকা কি হয়েছে, কিভাবে ফোন কিনছে, ফোনের ব্যাটারি হেলথ কত। ও আমাকে ফোন কথা বলার পরে ও ফার্স্টে ফোন দিছে হচ্ছে আলিশা আয়েশের কিছু ছবি আছে আমার ফোনে, আমার অ্যান্ড্রয়েড যে ফোনটা এটা চাওয়ার জন্য। পরে কথায় আমি কিছু বলছে ওরে, সব কাহিনী যা যা বাসায় হয়েছে না হয়েছে আর ও আমারে বলছে। তারপর যে পেজের সাথে ওর সাথে ঝামেলা হয়েছে ওই পেজের সাথে আমি কাজ করবো, এই জন্য আমি ওকে বলছি যে দেখ এগুলো নিয়ে এখন তুইও কিছু বলিস না, আর ওই পেজের মেয়েকে হচ্ছে জেসমিনকে আমি বলছি তুমিও কিছু বলো না, অবজার্ভ অনেক হয়েছে, দুজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, এখন বাদ, কথা শেষ এই পর্যন্তই। এগুলো নিয়ে অনেক কথা বলছি, কিভাবে কি হয়েছিল সবকিছু আমাকে বলছে, আমিও সবকিছু ওকে বলছি। আগে যেভাবে আমরা গল্প করতাম ঠিক ওইভাবে। আমি অনেক কিছু জানতে চেয়েছি বলে কি রাগ করছেন আপু? সরি, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। না আপু, অবশ্যই জানতে চাইতেই পারো, কোনো সমস্যা নেই। দিন শেষে দেখা যাবে আপনারা সবাই এক হয়ে যাবেন, মাঝখান থেকে কিছু পাবলিক সবার চোখেই খারাপ হয়ে যাবে। মিতু আপু বললাম না, মাঝখান থেকে কিছু পাবলিক এটা করতেছে, তারা যদি এখন কোনোভাবে ভুলেও শুনে যে আমি আখিকে আনতে যাব কখনো বা যাচ্ছি, সাথে সাথে বলবে আখি এখন লাইভ করতেছে, টাকা হইছে, এই জন্য হচ্ছে আখিকে আনতে গেছে। আর আখির যদি শুনে যে আখি আসতে চাচ্ছে কোনোভাবে, তখন বলবে কি এই দেখছো মেয়েটা কত ছেঁচড়া, আসার জন্য নাটক করছিল, আসলে এতদিন সব নাটক করছে, এখন ঠিকই আবার গেল। একটা মানুষ দেখলাম না একটা ভালো বুদ্ধি দিছে আখিকে, কেউ বলছে যে আখি তুমি চলে যাও নিজের সংসার করো, বা একটা মানুষ আমাকে ভালো বুদ্ধি দিছে যে তিশা আখিকে আনো। আমি এরকম কোনো মানুষ পাই নাই যে মিডলে কেউ থেকে এই সম্পর্কটা ঠিক করতে চাইছে, এরকম কাউকে দেখিনি। আমি কত ব্র্যান্ডের সাথে কাজ করি, আখি কত ব্র্যান্ডের সাথে কাজ করে, পারতো না কেউ যে হ্যাঁ তিশাকেও ডাকি, আখিকেও ডাকি, আহাতকেও ডাকি, ওদের ঝামেলাটা শুনি। একটা সম্পর্ক ভেঙে যাওয়া কখনোই সমাধান না, আমাদের সম্পর্কটা অনেক সুন্দর ছিল, কখনোই ডিভোর্স সমাধান না যেখানে একটা বাচ্চা আছে। ওই যে দেখো কমেন্ট শুরু হয়ে গেছে, নাটক শুরু হয়ে গেছে, এই জন্যই না এই টপিকে আমি কোনো কথাই বলি না, বুঝতে পারছো? কারণ কোন মানুষের না এই কমন সেন্সটা নাই। আমি দোয়া করি যে আখিকে এই বুদ্ধি দিছে যে আখি তুমি যাইও না, যে আমাকে বলছে আখিরা আইনো না, প্রত্যেকের ডিভোর্স হোক, প্রত্যেকের, বাচ্চা একটা থাক 10টা থাক যা কয়টা থাক, ডিভোর্স হোক। তারপর বুঝুক একটা মেয়ের ডিভোর্স হইলে সেই মেয়েটার গায়ে যখন কলঙ্ক লাগে, সে ডিভোর্সি, তারপর কেমন লাগে, ঠিক আছে? তারপর কেমন লাগে সেটা দেখুক। আমার এক্স হাজবেন্ডের ছবি পর্যন্ত নিয়ে ফাত্রামি শুরু করছে যে এত সুন্দর সম্পর্ক ছিল, কত সুন্দর সম্পর্ক ছিল, যে এই ছবিটা ভাইরাল করতেছো, অ্যানিভার্সারির কেক কাটতেছি, আমার শাড়ির সাথে ম্যাচিং করে পাঞ্জাবি কিনে তার জন্য রেখে দিছি আমার বাবার দেয়া টাকা, সে সেই পাঞ্জাবিটা পরে ওইখানে বসবে কেক কাটতে, সেই 5 মিনিট সময় তার হয় নাই, সে ওই টি শার্ট পরেই বসছে, এইভাবে বসবো, কেক কাটলে কাটো, ছবি তুললে তুলো, না তুললে নাই, তারপর সে উঠে চলে গেছে। আর তাকে নিয়ে তোমরা ভাইরাল করতেছো, এত সুন্দর সম্পর্ক ছিল, কত সুন্দর সম্পর্ক ছিল, কি দেখছো, কতটুকু জানো? আমি 8 বছর সংসার করছি, আমি জানি আমি কি ফিল করছি। আমি যেভাবে চাইছি তাকে আমি সেভাবে কোনোভাবে চাই নাই, কোনোভাবে তাকে আমি পাই নাই ওইভাবে। আমি যে তোমাদের ভাইয়া যেভাবে আমাকে ভালোবাসে, সাপোর্ট করে, আমার সবকিছুতে আমি এরকম একটা মানুষ চাইছি। যারা বলছো যে আহাদও কিছু করে না আর তোমার এক্স হাজবেন্ডও কিছু করে না, তাহলে তখন ভিডিও করতা, তখন আমি ভিডিও করতে চাই নাই। আমাকে কি বলছে জানো, তোমার ভিডিও কে দেখবে, আমার লাইভ কি সে দেখবে না? অবশ্যই তার কানে এটা যাবে যে আমি লাইভে তার কথা এগুলো বলছি। সে পারলে এসে বলুক যে এটা মিথ্যা,
আমি যখন ওকে বলছি যে দেখো তুমি যেহেতু কিছু করতেছো না বা আমাদের সমস্যা এভাবে, বাবু বড় হয়ে যাচ্ছে, 8 বছর হয়েছে, আমি আর কত কষ্ট করব। আমি ব্লগ শুরু করি, ভিডিও শুরু করি, ব্লগ নামও তখন জানি না, যে পেজ থেকে নাকি টাকা ইনকাম করা যায়, ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়। তখন আমি তোহিদ আফ্রিদির ব্লগ দেখতাম অনেক। পরে আমি জানছি যে হ্যাঁ টাকা ইনকাম করা যায়। ওরই একটা ভাগ্না আছে, ও বলছে হ্যাঁ মামি ইউটিউবে ভিডিও করে টাকা ইনকাম করা যায়। আমাকে বলে কি না, আমি ওটা বলতেছি, তার আগে আমি একটু শেষ করে তারপর বলতেছি। তারপর হচ্ছে না, কিছু মানুষ কমেন্ট করছে। পরে আমি যখন বলছি তোমার ভিডিও কে দেখবে, তো তাকে এখন বলতেছি আমার ভিডিও কে দেখে, দেখো আমার ভিডিও কে দেখে, তুমি দেখো যে কারা দেখে আমার ভিডিও। আহাদ ইনকাম করে না, এই যে পেজের তো 3 মাস ধরে আর্নিং বন্ধ, তাহলে আমরা কিভাবে চলতেছি? মানে না খেয়ে আসি বলো? আপু সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস দেখলাম, যদি কোনো মেয়ে স্বামীর সংসার ছেড়ে চলে যায় তখন ওই মেয়েটাকে আরো উস্কায় দেয়া হয়, বিশেষ করে নারী উদ্যোক্তারা এন্ড পার্লারের মালিকরা। একদম, এটা তো দেখছি, ডিভোর্স হইলে ব্রাইডাল শুট। যে যাই বলুক আমি তোমাদের পাশে আছি। থ্যাংক ইউ। হাতে মেহেদি ডিজাইন দেখেন, এই যে দেখো। আল্লাহ, মেয়েটাই হাতে কেমনে নেবো? আখি আমার কাজের মেয়ে হওয়ার যোগ্য না? জেসমিনা আলম, আমি এটা কোথাও বলি নাই। আমি বলছি আমার আম্মুর ওই বাসায় যাওয়ার কথা। আখির আব্বু বলছে যে তারা আমার আম্মুকে অপমান করবে। তখন আমি বলছি ওই বাসার আশেপাশে যারা আছে তারা আমার কাজের মানুষ হওয়ার যোগ্য না যে আমার আম্মুকে অপমান করবে। যায় না আমার আম্মু দেখতে, তাতে কি হয়েছে আমার আম্মুর? না, ডিভোর্স মানে প্রাউড। উম্মে না ফারহানা, ডিভোর্স মানে কি তুমি বুঝাইতে চাও একটা মেয়ের কাছে এটা প্রাউড? কোন যুগে চলে আসছো বুঝতেছো? তোমার ডিভোর্স হোক, তারপর তুমি সেটা নিয়ে প্রাউড করো। তোমার লাখ লাখ হাজার হাজার ডিভোর্স হোক, আমি দোয়া করে দিলাম। ডিভোর্স মানে এটা কলঙ্ক না, এটা প্রাউড। মানে আসলেই এটা তোমরা বলতে না, আমি খাবো না, লজ্জা লাগে না যে একটা মেয়ে ডিভোর্স হওয়া মানে সেটা প্রাউড? হ্যালো তিশা আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ, সব বাদ, তোমরা দুজনে ভালো থাকো। শাহেলা মুনা, আলহামদুলিল্লাহ আপু, আমরা ভালো আছি, দোয়া করো। আপনি কেমন আছো? আলহামদুলিল্লাহ। শাবনাম আফতাব, জিনটা কই গেল? জিনটা কি হুজুর দেখাচ্ছে কি জিনটা সারা জীবন থাকার জন্য? তোমার কোন 14 গোষ্ঠীর কাউরে কোনোদিন জিন ধরে নাই, তারা সারা জীবন ছিল? হ্যাঁ, আফি অপশনটা 12 কোটিতে কয়টা শূন্য থাকে ওরা জানে না, ওদের জন্য এই ক্যাপশনটা দিছি, বুঝছো? আপনার এখন ভিউজ দরকার, আখিকে আনবেন না বলছেন, কাজের মেয়ে বলছেন। সোনিয়া জাহান, আমার ভিউজ এর অভাব পড়ছে, একটু যাই দেখেন তো আমার লাইভ গুলায় কত ভিউজ লাস্ট। হ্যাঁ, আর বর্তমানে লাইভে ভিউজ দেখেন তো, আমার 2800 ভিউজ বর্তমানে লাইভে। আমি তাও কোনো পোস্ট না দিয়ে লাইভে আসছি। আপা আমার ভিউজ এর অভাব পড়ে নাই, বুঝছেন? আখি আপুকে আর আনবে না আপু, ঝাঁকানাকা লাইভ। কোরবানি দিবা না আপু? হ্যাঁ আপু। এখন কোথায় যাইতেছেন আপু? আমরা একটু কাজে যাচ্ছি। আহাদকে যে 6 বছর আগে কমেন্ট করছেন, পাবলিক সেটা দেখে ফেলছে। আপনি যে মিথ্যা কথা বলছেন, 6 বছর আগে তো আমি আহাদকে চিনতামই না, আমি কিভাবে আহাদকে কমেন্ট করছি বলো তো? ডোন্ট মাইন্ড, একটা কথা আপনি নিজেই বলছেন আমার বাসার যে কাজ করে সেও তোর থেকে ভালো। অবশ্যই ভালো, কারণ সে সত্য কথা বলে, সে মিথ্যা কথা বলে না। আমার বাসায় যারা কাজ করে তারা প্রত্যেকে ভালো। আন্টি 1 বছর ধরে আছে, ঠিক আছে? আমি এই জন্যই আখিকে বলছি। আমি সাথে সাথে ফলো ব্যাক দিব। ফাতিমা একটা তুলি, আগে ফলো আমাকে দাও, তারপর আমি দিচ্ছি। মানুষ তো বলে আমি নাকি তোমার চামচা, চিত্রকথা। হ্যাঁ, আমার হয় কেউ কথা বললেই চামচা। আমি সবাইকে বেতন দিয়ে রাখছি, লাখ লাখ টাকা বেতন দিয়ে রাখছি। এই যে 12 কোটি টাকা আমার জামাইয়ের, 12 কোটি না 11 কোটি, কত 12 কোটি, এটা দিয়ে তো আমি সবাইকে চামচামি করার জন্য রাখছি, বুঝো নাই? শেখ সাদিয়া, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ। আপু কেমন আছেন? শেখ তানিয়া, শেখ সাদিয়া, শেখ তানিয়া, তোমরা কি বোন? কান্দো না কেন? লাইভে আসছো, চোখে গ্লিসারিন দিয়া কান্দো একটু।
সিম্প্যাথি নিয়ে তুমিও ভালো। আমার কোনোদিন লাইভে এসে কানতে দেখছো সাদিয়া? আমার লাইফে আমি একবারই লাইভে এসে কান্না করছি, তাও আমার ছেলের কথা বলার জন্য। ওর কথা এই জন্য আমি কখনো এরপর থেকে স্কিপই করি। ভাই লাইভে মানুষ কান্না করতে আসে না, বুঝছো? লাইভে আড্ডা দিতে আসি, আড্ডাই দিই তোমাদের সাথে। এই যে আর একটু পরে এখন আমরা এই যে ফুচকা খেলাম দেখা দেরি হলো, এখন আমরা যাব ওইখানে যে নামার পরে, নামার আগেই লাইভটা আমি শেষ করে দিব। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আনিতা আক্তার আপু, আপনার বোঝার জন্য একটু কমন সেন্স লাগবে। আমি মানুষ বুঝে নাই দেখেই 12 কোটির এই পোস্টটা দিচ্ছি। আপনি দেখেন নাই মানুষ পোস্ট করে আমার জামার ব্যাংক ব্যালেন্স নাকি 12 কোটি টাকা। 12 কোটি টাকা থাকলে তার 50 লাখ টাকার ঋণ কেমন থাকে? এতটুকু এত মূর্খ আপনারা? মানুষ পিছে পিছে বহুত কথা বলবে দিদি। দিদি ভাই তুমি কার কথা শুনবা না। সুস্মিতা নাহা আপু, পিছে পিছেই বলতে পারবে, সামনে এসে বললে তিশার হাতে দুটো থাপ্পড় খাবে, আর কিছুই না। আল্লাহ, আপু কিসের 12 কোটি টাকা বুঝলাম না। কিসের 12 কোটি টাকা? কিছু মানুষ পোস্ট দিচ্ছে, বুঝছো, যারা হচ্ছে আমার মতো অঙ্কে কাঁচা। তোমাদের ভাইয়া যে হচ্ছে দেখাইছিল যে 1 বছরের আমাদের ইনকাম হচ্ছে 1 কোটি কত লাখ, এখানে 1 কোটি 19 লাখ, সেটাতে বানিয়ে ফেলছে 12 কোটি। মানে আমি এই জন্য বলি মন দিয়ে তোমরা অঙ্ক করো, আর কোনো সাবজেক্ট পড়ো না পড়ো, অঙ্ক করো, অঙ্কটা সারা জীবন লাগবে। আমি তো বলবো যে প্রাউডলি আমি খুব পারি। আমিও 12 কোটিতে কয়টা শূন্য আমি জানি না, আমার ওটা হিসাব করেই বলতে হবে, বুঝছো? ওটা আমার হিসাব করেই বলতে হবে। আপু আমার স্যালারিটা কিন্তু পাই নাই, যাই না। তোমার সাথে আমার পার্সোনালি অ্যাডই তো মনে হয় নাই, আমি ফার্স্ট আজকে তোমার কমেন্ট দেখলাম। চমৎকার লাইভ, থ্যাংক ইউ। আপু তোমার এত রাগ কেন? তানজিল ইসলাম আপু, দেখো কিছু মানুষকে আল্লাহ যেরকম বানাইছে তারা সেরকমই। আমার ছোটবেলা থেকেই রাগ। ছোটবেলা থেকে আমি বললাম না, আমার আম্মুর অনেকগুলো ফোন আমি ভাঙছি। আমি হচ্ছে আমার হাতে ফোন থাকুক যা থাকুক ওইটা আমি ছুঁড়া মারি। আগে আমার আরো অনেক আমি বদমেজাজি ছিলাম, অনেক বেশি, কিন্তু এটা সাময়িক সময়ের জন্য। ধরো এই যে ধরো একটা আমার রাগ উঠে গেছে, হ্যাঁ ঠিক আছে, আমি চিল্লাইছি, পরে আবার না আমি ওটা রিয়েলাইজও করি যে এটা আমার ভুল হয় নাই, আমি বেশি শাউট করে ফেলছি, এতটা ভুল ছিল না। 2 মিনিট পর কালকে রাতেও আম্মুরে আমি ইচ্ছা মতো ঝাড়ছি ফোনে, ঠিক আছে, কিন্তু তারপরে কি আমার মনে হয়েছে যে আম্মুকে এতগুলো কথা আমি না বললেও পারতাম। সেম আমি যখনই মনে করো কোনো একটা কথা বলে আমার রাগ উঠে যায়, তখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। এখন আমি কি করবো বলো? আমি যদি এরকম হই, এটা আমি কি করতে পারি? আমি পারি না। আমার রাগ আমি কন্ট্রোলে রাখা চুপচাপ থাকতে পারি না। আমার রাগ উঠলে আমি বলবোই কথা। আমার রাগ উঠলে সেটা যে মানুষ হোক, যা মন চায় তাই হোক, আমি কথা শোনাবই। কিন্তু 5 মিনিট পরে আমি নিজেই ডাক দিয়ে কথা বলি, এটা সবাই জানে। আমার বাসার আন্টিরেও আমি যখন কোনো রাগারাগি করি আবার নিজেই ডাকে, আন্টি কষ্ট পাইছেন, আমার মাথায় অনেক গরম ছিল, এই জন্য হচ্ছে আমি বলে ফেলছি। সেম আমি মারিয়ার সাথে যখন রাগারাগি করতাম, মারিয়া ছিল, মৌ বলো, আরিফ বলো, ওদের প্রত্যেকের সাথে আমি রাগারাগি করছি, শুধু ওদের না, আমার ভাই, আমার জামাই, আমার সতীন। কিন্তু 5 মিনিট পরে আমি নিজেই কথা বলছি। সো আমার যদি রাগটা এরকম হয়, আমাকে আল্লাহ এরকম বানাইছে, আমি কি করব বলো? যে কি করলে আমার রাগটা আমি কন্ট্রোলে রাখতে পারবো? আর তুমি বলো যে আখির অ্যান্ড্রয়েড মোবাইলের কথা বলো, যে আমার 16 Pro Max সেল করার আগে মনে হয় 1 মাস আগে আমি ওইটা হচ্ছে আসার দিছি, ওটা বাঁকা হয়ে গেছিল। ওটা অনেক ঈদের দিন, হ্যাঁ ঈদের দিন যে ঝগড়া লাগছিল তোমাদের ভাইয়ার সাথে, ওই দিন আমি ওইটা আসার দিচ্ছি। ওইটা বাউন্স খেয়ে আলমারির সাথে ধাক্কা লেগে, মানে ফোন তো সোজা থাকে, ওইটা এরকম রাউন্ড শেপের হয়ে গেছিল। জিজ্ঞেস করো তোমাদের আখিয়াপুর কাছে, ও জানে। আমার রাগ উঠে গেলে আমি কি করব বলো? তোমরা আমাকে টিপস দাও যে কিভাবে আপু আপনি রাগ কন্ট্রোলে রাখবেন, বলো। আমি কি ডক্টর দেখাবো? মানে আমি ছোটবেলা থেকেই এরকম, আমি হচ্ছে মানে কেউ যদি ধরো কোনো কিছু আমাকে বলতেছে, আমি যদি মনে করি না এটা ঠিক না, আমি ওটা মুখের উপরে বলে দিই। সেটা আমার বাপ হোক, আমার মা হোক, আমার শ্বশুর হোক, আমার শাশুড়ি হোক, যেই হোক না কেন। সেটা যেমন ধরো একদিন হচ্ছে কি, যেদিন আখি তখন থাকাকালীন ব্ল্যাক ম্যাজিকের কথা হচ্ছে, তখন আব্বা কথাটা এভাবে বলছে যে ওকে মানে হুজুর বলছে যে ওকে খাওয়ায় হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে 3 বছর আগে। তো আব্বা বলছে কি যে ওকে তো ও তো যার তার হাতেই খায়, সবার হাতে ওকে খাওয়াই দেয়। ও ধরো চিনুক না চিনুক, বাসায় যে কোনো মানুষ থাকলেই খাওয়াই দেয়। তো আমার তখন মাথায় আসে আমি খাওয়াই দিই, আখি খাওয়াই দিই। আমি বলছি আব্বা, অন্যটার কথা আব্বা বলছে, তার নাম আমি